3.5 মিটার লম্বা একটি ছোট ড্রোন, যেটি প্রযুক্তিগতভাবে সাদামাটা হলেও কৌশলগতভাবে মারাত্মক শক্তিশালী। দিনে কিংবা রাতে যে কোনো সময় শত্রুপক্ষের এলাকায় উড়ে গিয়ে একদম নির্দিষ্ট কোঅর্ডিনেটে নিখুঁত আঘাত করে এটি। একবার ব্যবহারযোগ্য হলেও ড্রোনটি 40 থেকে 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। ন্যাভিগেশনে প্রি প্রোগ্রামড সিস্টেম ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য স্থির করে আঘাত করার ক্ষমতা রাখে। এটির উৎপাদন মূল্য তুলনামূলকভাবে অনেক কম, যা কয়েক হাজার ডলারেরও মধ্যে তৈরি করা যায়। তবে একে প্রতিহত করতে শত্রুপক্ষকে ব্যয় করতে হয় লক্ষ লক্ষ ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা। সহজভাবে বলতে গেলে সস্তা আক্রমণ ঠেকাতে প্রয়োজন ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার। আর এই আর্থিক অসমতা আধুনিক যুদ্ধের ভারসাম্য বদলাতে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। এই আত্মঘাতী অস্ত্রটির নাম ড্রোন শাহিদ, যেটি উৎপত্তির দেশ ইরান। সাম্প্রতিক সময় কয়েক বছরের মধ্যেই যুদ্ধক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। আন্তর্জাতিক বহু প্রতিবেদনে দেখা গেছে 2022 সাল থেকে শুরু হওয়া পর থেকে ইউক্রেনে হামলা চালাতে যুদ্ধে রাশিয়া হাজার হাজার শাহিদ ড্রোন ব্যবহার করেছে। এক একটি ড্রোনের আনুমানিক মূল্য প্রায় 20,000 থেকে 50,000 ডলার পর্যন্ত। তবে এগুলো মাটিতে নামাতে ইউক্রেনকে ব্যয় করতে হচ্ছে কোটি টাকার প্রতিরক্ষা মিসাইল। শাহিদ 136 দেখতে অনেকটা ছোট এবং হালকা, যেটি যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। 50 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করে 180 কিলোমিটার গতিতে ঘন্টায় ছুটতে পারে এবং কনফিগারেশনের উপর নির্ভর করে 1000 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ বাড়ানো কমানো যায়। এই সব বৈশিষ্ট্য কারণেই এটিকে দূরপাল্লার জম হিসেবে দাঁড় করিয়েছে। এটি রাশিয়া থেকে ছোড়া হলে ইউক্রেনের প্রায় যে কোনো শহরে পৌঁছাতে পারে। শাহিদ প্রথমবার বিশ্বের নজরে কাড়ে 2019 সালে প্রথমবার সৌদি আরবের তেল উৎপাদন স্থাপনায় হামলা করার সময়। তবে এর প্রকৃত পরীক্ষণ এবং কৌশলগত ব্যবহারের পরিষ্কারভাবে প্রমাণ মিলেছে রাশিয়া ইউক্রেনের সংঘাতের সময়। প্রথম পর্যায়ে ইরান থেকে আমদানি করা হলেও বর্তমানে রাশিয়া নিজে উৎপাদন করছে তার বিশাল ফ্যাক্টরিগুলোতে, যেখানে মাসে কয়েক হাজার ড্রোন তৈরি করা হচ্ছে। পাশাপাশি রুশ সংস্করণ চীনা ইঞ্জিনের ব্যবহার, কালো বডি পেইন্ট যোগ করে রাশিয়ার ড্রোনটির কার্যকারিতা বহু গুণে বাড়িয়ে তুলেছে, যার ফলে আধুনিক রাডারেও কম ধরা পড়ছে এই ড্রোনটি। রাশিয়ার সামরিক কৌশল এখন শুধু আঘাত করা নয়, ড্রোন শাহিদের বিশাল সংখ্যায় বহর ব্যবহার করে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে সবসময় ব্যস্ত করে রাখা। যখন এয়ার ডিফেন্স এইসব স্বল্প মূল্যের ড্রোন মোকাবিলায় ব্যস্ত থাকে, ঠিক তখনই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে বস্তুতে হামলা চালাতে সক্ষম হয়, যেগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র, রেল লাইন, আবাসন খাত সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো। শাহিদ ড্রোন আধুনিক যুদ্ধ প্রক্রিয়ায় একটি স্পষ্ট বার্তা বহন করছে: 21 শতকের আধুনিক সংঘাতের ট্যাঙ্ক বা ফাইটার জেট একমাত্র নির্ণায়ক নয়। ছোট সস্তা ড্রোনগুলো কৌশলগতভাবে বড় প্রভাব ফেলবে। অল্প খরচে উৎপাদিত এই ড্রোনগুলো কিভাবে সামরিক কৌশল, অর্থনীতি এবং নাগরিক নিরাপত্তার মানচিত্র বদলে দিচ্ছে, যেটি আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে। আপনার কি মনে হয় এই ড্রোন ইরানের সামরিক শক্তি বাড়াতে কতটুকু ভূমিকা রাখছে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।